যে ছেলেটি মা হারালো তাকে আপনি মানুষ মরণশীল বলে সান্ত্বনা দিতে পারবেন না। যে ছেলেটি অজস্র পরিশ্রমেও ব্যর্থ হলো তাকে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি বলে সান্ত্বনা দেওয়াটা রসিকতা ছাড়া কিছু না। কি বলে সান্ত্বনা দিবেন সেই মেয়েটিকে যে কিনা শুধু একটি চাকরির আশায় বিদায় করেছে অজস্র পাত্রপক্ষকে, অথচ এবারও সে ব্যর্থ হলো চাকরিটি পেতে। যদি আমি বিচারক হতাম তবে দণ্ডবিধির ৩০২ দ্বারায় দিতাম ব্যর্থতাকে। এই এক ব্যর্থতা প্রতিনিয়ত করছে মধ্যবিত্তদের হাজারো স্বপ্নকে। যদি আমি বিচারক হতাম তবে যাবজ্জীবন দণ্ড দিতাম ওই নিষ্ঠুর বাস্তবতাকে। এই এক বাস্তবতা চুরি করছে মধ্যবিত্তদের হাজারো স্বপ্নকে। দীর্ঘশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয় তবে দীর্ঘায়ু অভিশাপ। তবুও আসুন আরেকবার হতাশার বুকে এঁকে দেই স্বপ্নের আলপনা। তারাই তো ইতিহাসের কিংবদন্তি, যারা হারতে হারতে জিতে যায়, ব্যর্থ হতে হতেই শ্রেষ্ঠ হয়। আমি লায়েক বিশ্বাস করি বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে যত দ্রুতগামী। জীবনযুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবই আমি। যার কিছু হারিয়ে যায় তার আর নতুন করে হারানোর কিছু নেই, তাকে হারানোর ভয় দেখিয়ে লাভ নেই। তার আর হারানোর অপশন নেই, পরের অপশন শুধুই পাওয়ার। সূর্য ডুবে গেলে তুমি আর কিভাবে ডুবাবে তাকে, পরের সকাল তো শুধুই সূর্যোদয়ের। আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলে আপনাকে টেনে তোলার মতো পাশে কাউকেই পাবেন না। কিন্তু যদি আশা নিয়ে হাল না ছাড়েন তবে আপনাকে টেনে তোলার জন্য অন্তত নিজেকে নিজে পাবেন। আর আল্লাহ তো আসেনি। পরিশ্রম নিজে করুন, বিশ্বাসটুকু আল্লাহর উপর রেখে আত্মবিশ্বাসী হন। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং দিনী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমার এই ভিডিওটা থেকে যে মেসেজ বা নসিহাটা পেয়েছেন সেটা নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন। সেই সাথে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন। এর সাথে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।